আর এদিকে বিধানসভার বাইরের দিকেও চোখ রাখতেই হচ্ছে, কারণ সেখানে ফের উঠলো হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান। ওয়াকফ আইনের প্রতিবাদ বিক্ষোভে হিংসার জেরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছে পদ্ম শিবির। এদিন বিধানসভার বাইরে সেই বিক্ষোভেই যোগ দিতে দেখা গেল বিজেপি বিধায়কদের। বিধানসভার সামনেই মুর্শিদাবাদের মৃত বাবা ছেলের পোস্টার হাতে নিয়ে গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলেন স্লোগানও। সেই ছবি আমরা দেখছি। মুর্শিদাবাদের ধুলিয়ানে অশান্তি নিয়েও রাজ্য সরকারকে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। শিবপুর, রিসরা, ডালখোলা, মমিনপুর, ইকবালপুরে তৃণমূলের নেতারা জেলে গেছিল। এখানেও তৃণমূলে আমি ভিডিও ফুটেজ দিয়েছি, ধুলিয়ানের চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছে। বিরোধী দলনেতার তোপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বলেছেন তিনি, শোনাবো। দাঙ্গাকারীদেরকে পুরস্কৃত করতে গেছেন। দাঙ্গাকারীদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনে প্রধান অভিযুক্ত, স্লোগান দিন, প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের কালো ব্যাচ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন, চোখের জল ফেলুন, চোখের জলে শপথ নিন। এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। ফেক ভিডিও নিয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এটা কোন রাজ্যের ভিডিও? এটা কোন রাজ্যের? মিথ্যাবাদী মমতা, এটা কোন রাজ্যের? হরগোবিন্দ দাস, চন্দন দাস কোন রাজ্যের? আপনার মেহবুব আলম, আপনার ধুলিয়ানের চেয়ারম্যান, আপনার শামসেরগঞ্জের এমএলএ, আপনার ফরাক্কার এমএলএ দাদা, এরাই এই খুনের নায়ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।